মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার উপর কিছু আলোচনা, যে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, সর্বোপরি আমাদের রাষ্ট্রীয় জীবনে গীতার একটা বিরাট প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমরা সেটা অনুভব করি না। আমরা ভাবজগতে ভাসবার জন্য সবসময় ব্যস্ত এবং আমরা ভাবজগতে ভাসতে ভালোবাসি, কিন্তু বাস্তবকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না। আপনি সংসার বাদ দিয়ে কিন্তু বৃন্দাবনে যেতে পারবেন না, আর বৃন্দাবনে গেলেও আপনার সংসারের চিন্তাটা কিন্তু 100 ভাগ সবসময় আপনাকে পীড়া দেবে, যে আবার তো 1 মাস বাদেই বৃন্দাবন থেকে নবদ্বীপ যেতে হবে, তখন আবার সংসারটা কেমন চলবে, কিভাবে চলবে। আমরা কেউ কিন্তু নিশ্চিন্ত হয়ে বৃন্দাবনে যাই না। যদি বলি যাই, সেটা মিথ্যা কথা বলা হবে। যতক্ষণ দেহটা আছে, যতক্ষণ দেহের নানা রকম পীড়া আছে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তাপ আছে, আমার কর্মফল ভোগ আছে, ততক্ষণ কিন্তু আমি এই সংসারে থাকতে বাধ্য। কেউ অস্বীকার করতে পারবেন না, কারোর পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। কাজে যেটা সুস্থভাবে চিন্তা করা দরকার, সেটা সুস্থভাবেই ভেবে নেওয়া উচিত, ভাবা প্রয়োজন। আমাদের বৈষ্ণব জগতে গীতা পাঠ হয় না, গীতার কোনো বিশ্লেষণ হয় না। কেন হয় না, এটা আমার কাছে একটা বিস্ময় লাগে। এই কারণ যতদিন আমি নিজে গীতায় প্রবেশ করিনি, ততদিন মনে হয়েছে এটাই বোধহয় পাঠ্য, এটাই পাঠ করা উচিত। কারণ আমি আমার জীবনে যে সময় আমি পাঠ শুনতাম, কোনো পাঠকের কাছে আমি গীতা আলোচনা শুনিনি, এবং ধরে নিয়েছিলাম যে গীতার আলোচনা বোধহয় করা উচিত নয়, বা গীতাটা কিছুটা যেন ন্যূন গ্রন্থ, একটু নিচু স্তরে। পরবর্তীকালে নিজের চোখ যখন খুলল মহাপ্রভুর করুণায়, নিতাই চাঁদের করুণায়, তখন নিজেই বুঝতে পারলাম গীতা অচ্ছুত গ্রন্থ নয়, অস্পৃশ্য গ্রন্থ নয়, অনালোচিত রাখা উচিত নয় কখনোই। গীতাকে যথার্থ মূল্য দিয়ে জীবনে গ্রহণ করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনারা চারদিকে তাকিয়ে দেখবেন অজস্র পাঠক পাঠ করেন, কিন্তু গীতার আলোচনা কেউ করেন না। গীতার ভেতরে ঢুকে গীতার যে একটা আলোচনা আছে, গীতার যে একটা নিজস্ব বিবৃতি আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। আমি গতদিন আপনাদের কাছে বলেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের, যে শ্রীকৃষ্ণ এই ভারতবর্ষে একদিন আবির্ভূত হয়েছিলেন, যিনি 125 বছর জগতে প্রকট ছিলেন, বৃন্দাবনে কাটিয়েছেন বড়জোর 12 বছর, বাকি রইল 113 বছর। এই 113 বছর ভারতবর্ষের বিরাট প্রেক্ষাপটে যিনি মানুষের কাছে আদর্শ মানুষ রূপে গৃহীত হয়েছেন, পরবর্তীকালে পূজিত হয়েছেন, তাকে নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু আমাদের বৈষ্ণব জগতে হয় না। যেহেতু আমরা মনে করি মহাপ্রভু বলেছিলেন বৃন্দাবন চন্দ্রই একমাত্র আলোচ্য, আর কেউ আলোচ্য নন, কিন্তু বিষয়টা তা নয়। কৃষ্ণ লীলাকে সার্বিক আলোচনা করা দরকার, এবং ভগবান কৃষ্ণচন্দ্রের শুধু ব্রজলীলা নয়, তার যে বিরাট একটা রাজনৈতিক প্রেক্ষাপট, যে রাজনীতিবিদ হিসাবে তিনি ভারতবর্ষের মানুষের কাছে পূজিত, কূটনীতিবিদ হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে পূজিত, বিরাট যোদ্ধা হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে আদৃত, সেই কৃষ্ণকে কিন্তু আমরা চিনি না অনেকেই। আমরা এমনি মুখে জানি, মনে মনে জানি, মুখে বলি যে তার পাঞ্চজন্য শঙ্খ ছিল, কৌমোদকী গদা ছিল, খড়গ ছিল, সবই ছিল, কিন্তু তিনি কেবল বাঁশি বাজাতে জানতেন, আর কিছু জানতেন না। এই কথাটা ঠিক নয়, আদৌ ঠিক নয়। তিনি যে কত যুদ্ধ করেছেন, এবং তার সময়ে যে কত রাজন্যবর্গ তার বিরুদ্ধে আচরণ করেছিলেন, এটা বোধহয় অনেকেরই ধারণায় নেই। গীতাটা হচ্ছে গোবিন্দের, গতদিন বলেছিলাম, তার ম্যানিফেস্টো, তার দলিল, তার একটা ইস্তেহার। জগতের মানুষের কাছে তিনি এই দলিলটা রেখে গিয়েছিলেন, ইস্তেহার রেখে গিয়েছিলেন। উদ্দেশ্য হচ্ছে এই, আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ। আমি জগতে এসেছিলাম, আমি একটা জীবন তোমাদের সামনে আদর্শের মতো রেখে গিয়েছি, সেই জীবনকে অনুসরণ করে তোমরাও জেগে ওঠো। নিজে গীতায় দাঁড়িয়ে উদাত্ত স্বরে বলছেন, অর্জুন নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন। আমার জগতে কোনো কাজ নেই, আমার কোনো প্রাপ্তিরও নেই, অপ্রাপ্তিরও নেই, তবুও বর্তে বচ কর্মণি, আমি সবসময় কর্মণি বর্তে, আমি সবসময় কর্মের মধ্যে থাকি। কেননা আমি যদি কর্ম না করি, মানুষ কাজ করবে না, কেউ এগুবে না, কেউ সংসারে এই যুদ্ধক্ষেত্রকে যুদ্ধক্ষেত্র হিসাবে গ্রহণ করবে না। তাদের সবাইকে কর্মে নামাতে হবে। আমি তাই কর্ম করি, কারণ আমি যদি কর্ম না করি, উৎসি দেউরিমে লোকান কুর্জাত কর্ম চেদহম, আমি যদি কাজ না করি, তাহলে জগৎ সংসার উচ্ছন্নে যাবে। কারণ মহাজন যে পথে চলেন, পেছনের মানুষ সেই পথ অনুসরণ করে, এবং তিনি কোনো কাউকে কিছু মুখে বলেন না, কিন্তু তিনি একটা রাস্তা দেখিয়ে দিয়ে যান। সাধারণ লোকের রাস্তা তৈরি করে এগোবার কোনো ক্ষমতা নেই, তারা মহাজনের পদাঙ্ক অনুসরণ করে। গীতায় গোবিন্দ বলছেন, যজ্জদ আচরতি শ্রেষ্ঠ স্তত্ত্বতে বৈতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। কথাগুলো উড়িয়ে দেবেন না, ভাববার চেষ্টা করবেন। আমি প্রথম দিন বলেছিলাম যে গীতা হচ্ছে আমাদের মনুষ্য জীবনের চলার পথের মন্ত্র।
আমরা সংসার পথে চলছি, এই পথটাই কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গন। এই যুদ্ধক্ষেত্রে আমায় চলতে হবে এই শরীর নামক রথটাকে নিয়ে। পুরীতে তো অনেকেই গিয়েছেন, আমি জানি নবদ্বীপের মানুষ প্রতি বছর পুরীতে অনেকেই যান, কিন্তু কোনোদিন ভেবেছেন একটা কথা? আমার কিন্তু ভাবনাটা রথ দেখতে দেখতেই এসেছে, যে ভারতের যেখানে যত রথ হয় সমস্ত রথ কিন্তু পুরীর অনুকরণে। আগে পুরীর রথ, তারপরে সব রথ হয়েছে। সে বাংলাদেশের রথই বলুন, আর পশ্চিমবঙ্গের রথই বলুন, গুপ্তিপাড়ার রথই বলুন, মাহেশের রথই বলুন, সমস্ত রথ পুরীর রথের অনুকরণে। কিন্তু কোথাও রথ প্রতি বছর তৈরি হয়, প্রতি বছর ভাঙা হয় না। রথটা পার্মানেন্ট থাকে, রথের একটা বড় ঘর থাকে। বাংলায় যে কত জায়গা আছে রথতলা নামে, তার ইয়ত্তা নেই। সেখানে দেখবেন একটা রথ আছে, পার্মানেন্ট রথ। ঠিক রথের দ্বিতীয়ার দিন ঝেড়ে পুছে রং টং করে রথ বের হন। এইবার 9 দিন রথ চললেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, আবার ফিরে এলেন। এইবার রথের কাজ শেষ, রথকে রথের ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, ঠাকুর ঠাকুরের ঘরে চলে গেলেন। কোথাও কিন্তু রথ নতুন করে তৈরি হয় না, নতুন করে ভাঙা, মানে প্রতি বছর ভাঙা হয় না। কিন্তু পুরীতে দেখবেন আশ্চর্য একটা ব্যাপার, হাজার হাজার বছর ধরে যে অনুষ্ঠান চলেছে, সেই অনুষ্ঠানে প্রতি বছর রথ তৈরি হয়, প্রতি বছর রথ ভাঙা হয়, নিলাম হয়ে যায় সমস্ত কাঠ। আজকে দেখছেন 3খানা রথ, কিন্তু এক সময় পুরীতে 6খানা রথ ছিল। সেই যুগটা বৌদ্ধ যুগ। বৌদ্ধরা জগন্নাথকে বুদ্ধ বলে রথ টানত। ওই যে রথ যখন চলে দেখবেন মাঝখানে একটা জায়গা আছে, একবারে কচ্ছপের পিঠের মতো উঁচু, একবারে এপার থেকে ওপার দেখা যায় না, লক্ষ্য করেছেন? বড়দাণ্ডের মধ্যে সেখানে রথ ঠেলতে হয় সাংঘাতিক ভাবে, টানতে হয় সাংঘাতিক ভাবে, নইলে রথ এগোয় না। ওটা কিন্তু আসলে একটা বর্তমানে টাউনের একটা কালভার্ট, একটা নালা, ড্রেন। ওটা নালাও ছিল না এক সময়, ওটা একটা নদী ছিল। ওই বড়দাণ্ডের মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী সমুদ্রে গিয়ে পড়তো। নদীর এপারে থাকতো 3খানা রথ, ওপারে 3খানা রথ, 2খানা নন্দী ঘোষ, 2খানা দর্পদলন, 2খানা তালধ্বজ। জগন্নাথ একবার পহুন্ডি বিজয় করে রথে উঠলেন, নদীর তীর পর্যন্ত যেতেন, সেখান থেকে আবার নামানো হতো, আবার নৌকোয় চাপানো হতো, আবার ওপারে যাওয়া হতো, ওপার থেকে আবার রথে তোলা হতো, এইবার গুন্ডিচায় যেতেন। যে কারণে কোনোদিনই রথ একদিনে গুন্ডিচা মন্দিরে পৌঁছতো না। যে কারণে এখনো দেখবেন মধ্যে মধ্যে পান্ডারা রথকে আটকিয়ে দেয় রাস্তায়। এইবার রাস্তায় জগন্নাথ রয়ে গেলেন, ব্যাস সারা রাত হইচই হলো, পরের দিনও হইচই হলো, তারপরে পুলিশ টুলিশ ঠেলাঠেলি করে নিয়ে গিয়ে রথ পৌঁছে দেয় গুন্ডিচায়, দেখবেন লক্ষ্য করে। তো এই মানে 6খানা রথ ছিল। বৌদ্ধ যুগে জগন্নাথকে বুদ্ধ রূপে, বলরামকে সংঘ রূপে, বুদ্ধং শরণং গচ্ছামি, না বলরামকে ধর্মরূপে, সুভদ্রাকে সংঘ রূপে চিন্তা করা হতো। বৌদ্ধ ধর্মের ত্রিশরণের প্রতীক ছিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অতীতটা বোধহয় সবাই ভুলে গিয়েছেন, কিন্তু অতীত ভুললে চলবে না, অতীতের ওপরেই কিন্তু বর্তমানটা দাঁড়ায়। এখনো যদি জগন্নাথ ক্ষেত্রে যান, সিংহ দরজায় দাঁড়িয়ে ওপর দিকে তাকাবেন, দেখবেন একটা পাথরের প্যানেল আছে, বিরাট প্যানেল। প্যানেলে দশাবতার পরপর, মানে ভাস্কর্যের সেই মানে পাথরের ছেনি হাতুড়ি দিয়ে কাটা আছে 10টা মূর্তি। 10টা মূর্তির মধ্যে বুদ্ধের যে জায়গাটা, সেখানে বুদ্ধ নেই, সেখানে জগন্নাথ আছে। তার মানে জগন্নাথ ইজ ইকুয়াল টু বুদ্ধ, বুদ্ধই জগন্নাথ, জগন্নাথই বুদ্ধ। একসময় জগন্নাথকে বুদ্ধ রূপে চিন্তা করা হতো, জানেন? এখনো মহাপ্রভু যে থামটার মধ্যে গরুর স্তম্ভটায় হাত দিয়ে দাঁড়াতেন, তার পেছনে বিরাট একখানা প্যানেল আছে পাথরের, সেখানেও দশাবতারের মূর্তি আছে। সেখানে বুদ্ধের জায়গায় ধ্যানী, বুদ্ধের কোনো মূর্তি নেই, বুদ্ধের জায়গায় মূর্তি আছেন জগন্নাথ। দেখলেই বোঝা যায় জগন্নাথ ক্ষেত্রের ঐতিহাসিকতা কতখানি। বুদ্ধদেব 2500 বছর আগে এসেছিলেন, তখনও জগন্নাথ ক্ষেত্রে রথ চলতো। রথ কিন্তু আজকে নয়। ভারতবর্ষে সবচেয়ে প্রাচীনতম উৎসব হলো দুটো, একটা হলো দক্ষিণায়নে রথ, আর একটা হলো উত্তরায়ণে দোল। এই দোল যাত্রাটাও প্রাচীন, রথযাত্রাটাও প্রাচীন। দুটোই যাত্রা উৎসব, মানে গতি আছে। সূর্যের দুটো গতি, সেই গতির দিকে তাকিয়ে দুটো গতিময় উৎসব আমাদের ভারতবর্ষে প্রতিপালিত হতো, আজও হয়। একটা রথযাত্রা, একটা দোল যাত্রা। কেউ দোল উৎসব বলে না, দোল যাত্রা উৎসব, রথযাত্রা উৎসব। যাত্রা মানেই গতি। তা যে কথা বলছিলাম সেই কথায় চলে যাই, যে জগন্নাথ ক্ষেত্রের রথ কিন্তু কোনোদিন পার্মানেন্ট ছিল না। ইচ্ছা যদি করতেন তৎকালীন দিনের পুরীর রাজা বা উড়িষ্যার রাজা, তাহলে সোনার রথ তৈরি করতে পারতেন। সোনা এত প্রচুর ছিল তখন ভারতে। এখন তো লুটপাট হয়ে গিয়ে বহু চলে গিয়েছে সোনা বাইরে। এখনো পৃথিবীর সবচেয়ে বেশি সোনা আছে ভারতে, মনে রাখবেন। কারণ ভারতবর্ষে ব্যক্তিগত সঞ্চয়ে যে সোনা আছে, সে সোনা কোনোদিনই সরকারের হাতে যায় না। কিন্তু ওই সোনাগুলো যদি এক জায়গায় হতো, কয়েক লক্ষ মন সোনা হতো, কি কোটি মন সোনা হতো। ভাবতে পারবেন না, কল্পনা করতে পারবেন না ভারতবর্ষে ব্যক্তিগত সঞ্চয়ে কত সোনা আছে। এখনো জগন্নাথের কয়েক মন সোনা আছে। সোনার অলংকার যখন পরানো হয়, দেখে আশ্চর্য হয়ে যায় মানুষ। সোনার হাত, সোনার পা, সব সোনার। নিশ্চয়ই যারা দেখেছেন তারা বলবেন, বুঝতে পারবেন। তাহলে চিন্তা করুন, আজ থেকে কয়েক হাজার বছর যে রথ হতো, সেই রথ যদি সোনার তৈরি করার ইচ্ছা হতো, সোনার তৈরি হতো। কিন্তু কেন হয়নি বলুন তো?
তখন তো না হয় জঙ্গল ছিল, কাঠ ছিল, আজকে তো কাঠ দুর্মূল্য, সোনার মতন দামি। তা আজকেও কেন সেই কাঠগুলো কেটে সেই কাঠের অন্তত কয়েক হাজার কিউবিক কাঠ রথে লাগে। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন রথ তৈরি শুরু হয়, আর রথ শেষ হয় ঠিক রথের আগের দিন, তারপরেই পরের দিন জগন্নাথ রথে ওঠে। লক্ষ্য করেছেন রথের আয়তনটা কত বড়, 16 চাকা, 14 চাকা, 12 চাকা, তাহলে কত কাঠ লাগে একবার কল্পনা করুন তো। আর চাকা মানে একটা মানুষের চেয়ে অনেক হাইট বেশি, একটা মানুষ, লম্বা মানুষ দাঁড়ালে 6 ফুট মানুষ হলেও তার থেকেও লম্বা বেশি, রথের চাকা উঁচু বেশি। তাহলে এইবার কল্পনা করুন কত কাঠ লাগে। ঠিক জগন্নাথ ফিরে আসার সঙ্গে সঙ্গে জগন্নাথ ঢুকে গেলেন মন্দিরে, সমস্ত রথ, 3খানা রথই ওইখানে দাঁড়িয়ে নিলাম হয়ে যায়, এবং সেই নিলামের কাঠ লোকে কিনে নিয়ে যায় খুব শ্রদ্ধা সহকারে। উড়িষ্যার মানুষের একটা সংস্কার আছে, ছেলেকে বাবা বলে যান, বাবারে আমি যেদিন মরবো আমার একটা ইচ্ছা আছে, কি জানিস, জগন্নাথের রথের কাঠে আমার দেহটা ভস্মীভূত হবে। ছেলে বাবার ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য বেসাইজ যে কাঠগুলো জগন্নাথের রথের, সেগুলো নিলামে কিনে নিয়ে যায়। অনেকের সংস্কার আছে, আমার ছেলের বিয়েতে আমি প্রসাদ ভোগ সবাইকে খাওয়াবো, রান্না হবে জগন্নাথের রথের কাঠে, সেই কাঠ কিনে নিয়ে যায়। পইতে হবে, রান্না হবে জগন্নাথের রথের কাঠে। ভালো সাইজ কাঠ যেগুলো মানুষ অনেক সময় কড়ি দেওয়ার জন্য মাথায় নিয়ে যায়, যে আমার ছাদের ওপর, আমার মাথার ওপর জগন্নাথ সবসময় বিরাজ করবেন। এই হলো উড়িষ্যার সংস্কার। অতএব কাঠ নিলাম হয়ে বিক্রি হতে বেশিক্ষণ সময় লাগে না, হুড় করে বিক্রি হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, কেন প্রত্যেক বছর ভাঙা, প্রত্যেক বছর তৈরি হবে কেন জগন্নাথের রথ? কই মাহেশের রথ তো প্রত্যেক বছর ভাঙা হয় না, প্রত্যেক বছর তৈরি হয় না। কই ধামরায়ের রথ, বাংলাদেশের যেটা বিখ্যাত যশোমাধবের রথ এককালে হতো, যারা ধামরাই চিনেছেন, ধামরাই চেনেন, ধামরায়ের রথ দেখেছেন, কই প্রত্যেক বছর তো তৈরি হতো না, প্রত্যেক বছর তো ভাঙা হতো না। এখন সেই যশোমাধবের রথ কলকাতায় হয়, ধামরায়ে যেটা এক সময় হতো। আমার বাবার মুখে শুনেছি বাংলাদেশে ঢাকা দক্ষিণে মহাপ্রভুর পিতৃভূমিতে বাড়িতে রথ হয়, শ্রী চৈতন্যের রথ, পেতলের রথ। আপনি বহু জায়গায় দেখবেন, রানাঘাটে দেখবেন রথতলায় রথ আছে লোহার রথ, শান্তিপুরে রথতলায় রথ আছে লোহার রথ, কিন্তু কোথাও কিন্তু ভাঙাও হয় না, তৈরিও হয় না। কিন্তু জগন্নাথ ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম। বলুন তো নিয়মটা কেন? কোনোদিন ভেবেছেন রথ দেখতে গিয়ে? সম্ভবত কেউ ভাবেননি। আমার কিন্তু ভাবনায় জেগেছিল যে রথটা প্রতি বছর ভাঙা হয় কেন, প্রতি বছর গড়া হয় কেন। তার কারণ কি জানেন? ওই রথ, ওই জগন্নাথ ক্ষেত্রের রথ আর আমাদের এই দেহ রথ দুটোই এক, দুটোই এক। এই দেহটা রথ, আর এই দেহটার মধ্যে আমি জীবাত্মা হলাম রথী, আর বুদ্ধির অধিষ্ঠাতা বাসুদেব হলেন এই দেহরথের সারথী। কোথায় বলা আছে জানেন? আমি গতদিন বলেছিলাম যে গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সারাংশ। ভারতবর্ষের মানুষ উপনিষদগুলো যদি না পড়ে, না বোঝে, তো কিচ্ছু জানা হবে না, তার কিচ্ছু বুঝতে পারবে না সে ভারতের অধ্যাত্ম বিজ্ঞান। আমরা যে ধর্মকর্ম করি এগুলো গতানুগতিক, ওই লোকের দেখে দেখে। এমনি করে তিলক করতে হয়, এমনি করে ফোঁটা দিতে হয়, এমনি করে হাত ঘোরাতে হয়, এমনি করে পা ঘোরাতে হয়, এগুলো লোকের দেখে দেখে। আমাদের উপলব্ধির মধ্যে এগুলো নেই, আমাদের চেতনার মধ্যে এগুলো কাজ করে না, আমাদের চেতনার মধ্যে এগুলো ঢোকা দরকার। ভারতের অধ্যাত্ম সাধনাটা একটা বিজ্ঞান ভিত্তিক সাধনা, এটা দাঁড়িয়ে আছে একটা বিজ্ঞানের ওপর। ভুলে যাবেন না, এই বিজ্ঞানকে যদি অবহিত না হওয়া যায়, একে যদি ঠিক ঠিক উপলব্ধি না করা যায়, আপনি কোনোদিন কিন্তু এর ভেতরে ঢুকতে পারবেন না। এত রহস্যময়, এত জটিল এবং এত উপাদেয়, এত প্রয়োজনীয়। আপনি যা করবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা বিজ্ঞান আছে, প্রত্যেকটার মধ্যে একটা বিশেষ জানার বিষয় আছে, জ্ঞানের বিষয় আছে, উপলব্ধির বিষয় আছে। উপনিষদের মধ্যে একটা বিখ্যাত উপনিষদ হলো কঠ উপনিষদ। এই কঠ উপনিষদে একটা গল্প আছে, হয়তো অনেকে জানেন। নচিকেতা বলে একজন ঋষিপুত্র ছিলেন, তার বাবা একটা যজ্ঞ করেছিলেন, তার নাম বিশ্বজিৎ যজ্ঞ। বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম হলো, যিনি যজ্ঞ করবেন তিনি যজ্ঞের শেষে তার প্রিয় বস্তু যা আছে সব দান করে দেবেন। যজ্ঞ শেষ হয়ে গেছে, সেই ঋষি এইবার তার প্রিয় বস্তু যতগুলো গরু ছিল সেই গরুগুলো দান করছেন। গরুগুলো এমনই কদাকার, এমনই স্বাস্থ্যহীন, এমনই শ্রীহীন যে পরিষ্কার বোঝা যাচ্ছে এই গরুগুলো কোনোদিন বাচ্চাও দেবে না, দুধও দেবে না, মানে বয়স হয়ে গিয়েছে। সেই ঋষি সেই গরুগুলো দান করলেন, অন্যান্য ঋষিরা সেই গরুগুলো নিয়ে চলে যাচ্ছেন সন্ধ্যেবেলায়। ছেলেটা নচিকেতা বাবার কানের কাছে এসে বলছে, বাবা আমি তো আপনার প্রিয় সন্তান, আমাকে কাকে দান করলেন, আমাকে কার কাছে দিলেন? বাবা শুনেও শুনলেন না। একবার গেল, দুবার গেল, তৃতীয়বার বাবা খেপে গিয়ে বললেন, যা তোকে দিয়ে দিলাম জমের কাছে। ছেলে সঙ্গে সঙ্গে শুনলো, শুনে এইবার সন্ধ্যা যে হয়ে যাচ্ছে, অন্যান্য ঋষিরা দানের গরু নিয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছেন, নচিকেতা তার বাবাকে প্রণাম করে, মাকে প্রণাম করে বলল, মা বিদায় দাও, বাবা বিদায় দিন। কোথায় যাচ্ছিস?
না আপনি যে আমাকে যমের কাছে দান করলেন। বলে দূর, ওটা বাজে কথা, কথার কথা না পিতা, এই যজ্ঞের নিয়মটা আমি খুব ভালো করে জানি। এই যজ্ঞের নিয়মই হলো প্রিয় বস্তু সব দান করে দিতে হবে। তা আমি তো আপনার প্রিয় সন্তান, তা আমাকে দান না করলে আপনি যজ্ঞের ফল পাবেন না। আপনি এটা বুঝছেন না কেন? পিতা কিছুতেই ছেলেকে ছাড়বেন না। শেষকালে পুত্র যুক্তি দিয়ে বুঝিয়ে দিল, পিতা শুনুন, আমি আপনার পুত্র, আমার কর্তব্য হলো আপনাকে আপনার ধর্মে প্রতিষ্ঠিত রাখা। আমি বুঝতে পেরেছি আপনি মায়ায় ছাড়তে পারছেন না, স্নেহের জন্য ছাড়তে পারছেন না আমাকে, কিন্তু আমি তো পুত্র, আমি তো বুঝি আপনার সত্যনিষ্ঠা যদি না থাকে আপনার এই যজ্ঞ করা বৃথা হয়ে যাবে। অতএব আপনি ছেড়ে দিন আমাকে, আমি জমালয়ে যাই, মৃত্যুর দেবতার কাছে আমি চলে যাব। বাবা আর কি করবেন, ছেড়ে দিলেন। খুব দুঃখ নিয়ে ছেলেটা হেঁটে হেঁটে একবারে জীবন্ত অবস্থায় মৃত্যুর জগতে এসে উপস্থিত হলো। মৃত্যুর দেবতা সেই জগতে তখন অনুপস্থিত, দরজা বন্ধ। দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন নচিকেতা। একদিন, দুদিন, 3 দিন, তৃতীয় দিন চলে গেল। এইবার যম এলেন, এসে দেখছেন দরজার সামনে একটা ভয়ঙ্কর আগুনের শিখার মতন একটি ঋষিপুত্র বসে আছে। তুমি কে? এখানে তো জীবন্ত কেউ আসতে পারে না, তুমি এলে কি করে? মানে আমি এলাম কি করে বলতে পারবো না, তবে আমার পিতা আমাকে আপনার কাছে দান করে দিয়েছেন। আমি সেই যে একটা বোধ, সেই যে চেতনা, সেই চেতনায় আপনার কাছে চলে এসেছে। আমি পিতার প্রদত্ত, আপনার কাছে আমি প্রদত্ত হয়েছি, আর আপনি আমায় নিয়ে যা করবেন আমি আর তার জন্য প্রস্তুত। যম তখন হাসছেন, এসে বলছেন, বালক তুমি বোধহয় এই মৃত্যুলোকের বিবরণ জানো না। মৃত্যুলোকটা কেমন, এখানে জীবন্ত অবস্থায় কেউ আসতে পারে না। তুমি এলে, খুব ভালো কথা, তোমায় আমি সাধুবাদ দিই, কিন্তু আমি তো এখানে তোমায় রাখতে পারবো না। বলে আমার বাবা যে আপনাকে দিয়ে দিয়েছে, তবুও আমি রাখতে পারবো না। তোমায় ফিরে যেতে হবে তোমার পিতার কাছে। আমায় ফিরে যেতে হবে? হ্যাঁ ফিরে যেতে হবে, কিন্তু আমার একটা অন্যায় হয়ে গিয়েছে। মানে ঋষিপুত্র, তোমার নাম কি? না আমার নাম নচিকেতা। তা নচিকেতা শোনো, আমার একটা অন্যায় হয়ে গেছে। আমি 3 দিন তোমাকে আমার বাড়িতে দরজায় বসিয়ে রেখেছি, আমি ছিলাম না, অনুপস্থিত ছিলাম। এর জন্য আমি কিন্তু অত্যন্ত লজ্জিত, দুঃখিত। আমি এই 3 দিনের জন্য তোমায় 3টে বর দেব, তুমি যাওয়ার আগে 3টে বর নিয়ে যাও। নচিকেতা বললেন, আমাকে আপনি রাখবেন না? বলে না, সত্যিই রাখবেন না? না, তোমার মৃত্যুর পর আমি তোমার কাছে যেতে পারি, কিন্তু মৃত্যুর আগে জীবন্ত অবস্থায় আমি কখনোই তোমাকে রাখতে পারবো না। আমাকে বর দেবেন? বলে হ্যাঁ বর দেব। আমার প্রথম বর, আমার পিতা এবং আমার মাতা আমাকে ছাড়তে চাননি, খুব কষ্ট পেয়েছেন মনে, আমি চলে এসেছি তাদের কাছ থেকে। আমার প্রথম বর, আমার পিতামাতার অন্তরের বেদনাটা দূরীভূত হোক আপনার বরে। যম বললেন তথাস্তু। নচিকেতা এরপরে বললেন যে মৃত্যুর দেবতা, আপনি আমাকে যখন রাখবেন না, আমাকে ফিরে যেতে হবে তাদের কাছে। কিন্তু আপনি কি জানেন না যে মৃত্যুর লোক থেকে কেউ যদি জীবনের লোকে যায়, কেউ তাকে গ্রহণ করে না। এই সংসারে আমরা মৃতকে খুব স্মরণ করি, বাবার দিবসই পালন করি, মায়ের দিবসই পালন করি। এখন হঠাৎ যদি কোনোদিন দিবসী তিথিতে বাবা এসে দাঁড়িয়ে যান সামনে, কি অবস্থা হবে বলুন দেখিনি? সত্যি কথা বলুন তো একবারে, বুকে হাত দিয়ে কি করবেন? তখন বাবাকে দেখে হাউ মাউ চাউ করে উঠে, ওরে বাবারে ওরে বাবারে, কি হলো কি হলো বলে পালিয়ে পগার পার। তখন আর বাবার প্রতি শ্রদ্ধা টদ্ধা কিচ্ছু থাকবে না। এদিকে সবাই আমরা বড় বড় কথা বলি, আজ আমার বাবার দিবসী তিথি, আজকে মায়ের দিবসী তিথি, কিন্তু মূলত আসল জায়গাটায় আসো। বাস্তব রূপে চিন্তা করবেন, অবাস্তবের ভঙ্গিতে চিন্তা করবেন না। প্রকৃত যদি মৃত্যু জগতের কেউ যদি জীবনের লোকে এসে দাঁড়ায়, আমরা তাকে অশরীরী ভূত বলে উপেক্ষা করে যাব, তাকে দেখে ভয় পাবো। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গল্প আছে, জীবিত ও মৃত। তার মধ্যে একটি মেয়ে আছে, তার নাম ছিল কাদম্বিনী। রবীন্দ্রনাথ শেষে লিখছেন সেই জীবিত মৃত গল্পে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কাদম্বিনী কিন্তু মরেনি, কিন্তু সবাই জেনে গিয়েছে কাদম্বিনী মরে গেছে। এইবার কাদম্বিনীকে দেখেই সবাই ভূত দেখার মতো চমকে উঠছে। শেষকালে কাদম্বিনী জলে ডুবে মরে প্রমাণ করলো যে সে মরেনি, এতদিন সে বেঁচেই ছিল। তাহলে বুঝতে পারছেন কি বিপর্যয়? তা আমাকে আপনি পাঠাচ্ছেন বাবার কাছে, মার কাছে। আমার বাবা মা আগের মতো আমায় গ্রহণ করবেন? যদি না করেন, আমার দ্বিতীয় বর, আমার পিতামাতা যেন ঠিক পূর্বের মতন আমাকে গ্রহণ করে। যম বললেন তথাস্তু। আমার তৃতীয় বর, এই হলো আসল জায়গা, আসল বর। মৃত্যুর পর জীব কোথায় যায়, মৃত্যুর পর তার গতি কোথায় হয়? যেই প্রশ্ন করা, যম হা হা করে উঠেছেন, বালক তুমি এসব প্রশ্ন করছো কেন? বলে হ্যাঁ আপনি বলেছেন বর দেবেন, আমি প্রশ্ন করতে পারবো না, আমি জানতে চাইবো না, আমি জানতে চাইবো না। না, তুমি অন্য কোনো প্রশ্ন করো, আমি এই প্রশ্নের উত্তর দিতে তোমার কাছে প্রস্তুত নই। বলে তাহলে আপনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে। আপনি কথা দিয়েছিলেন, আপনি কথা রাখতে পারছেন না। না 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 নচিকেতা, এই প্রশ্নের উত্তর জানার জন্য দেবতারা পর্যন্ত উদ্গ্রীব, তুমি তো নিছক নেহাত বালক, তুমি এসব প্রশ্ন করছো কেন? নচিকেতা বললেন না, কখনো নয়, আমি জানতে চাই আপনার মুখ থেকে, আপনি মৃত্যুর দেবতা, মৃত্যুর পরে জীব কোথায় যায়, কি অবস্থা প্রাপ্ত হয় তার, অর্থাৎ আত্মা কোথায় যান, আত্মার পরিণতিটা কি হয় আমাকে বলুন। যম বহু চেষ্টা করলেন নচিকেতাকে আটকাবার, কিন্তু নচিকেতা এমন একগুয়েমি দেখাতে লাগলেন, এমন সংকল্পবদ্ধ হয়ে রইলেন। শেষকালে যম প্রলোভন দেখাচ্ছেন, প্রলোভন দিলেন। নচিকেতা কি নেবে তুমি বলো? মুহূর্তের মধ্যে প্রচুর হিরে জহরত মণিমাণিক্য
নাও তুমি এগুলো নাও, ও প্রশ্ন করো না, না না না, এসব আমার দরকার নেই। দারুণ সুন্দরী সুন্দরী রমণী অপ্সরা, তুমি এত নারী ভোগ করতে পারবে, অটুট যৌবন তোমাকে দিয়ে দিচ্ছি। নচিকেতা বলে এসব আমার কিচ্ছু দরকার নেই। যত রকমের প্রলোভন দেখান, নচিকেতা বলেন ওসবে আমি ভুলবো না। মৃত্যুর দেবতা জয়ং বড় গূঢ়ম অনুপ্রবিষ্ট নান্যস্তস্মাৎ নচিকেতা বৃণীতে, যে বর আমি চেয়েছি যা অত্যন্ত গূঢ় এবং অনুপ্রবিষ্ট, আমি সেই বর ছাড়া অন্য কিছু চাই না। যম হেরে গেলেন নচিকেতার কাছে, হেরে গেলেন একদম। নচিকেতার পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা আমি খুব খুশি হয়েছি, তোমার ভেতরের যে একটা দারুণ সংকল্পবোধ এবং আত্মজ্ঞানের জন্য তোমার যে একটা দৃঢ়তা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমায় বলবো আত্মতত্ত্ব। বলে শুরু করলেন যম আত্মতত্ত্ব বিশ্লেষণ। এই আত্মতত্ত্ব বিশ্লেষণ আপনি পাবেন গীতার 2য় অধ্যায়ে, ওই কঠোপনিষদের যে যে কথাগুলো আছে সব কথাগুলো, কারণ গীতা হলো উপনিষদের সার। ওই জায়গায় যম নচিকেতাকে একটা দারুণ কথা বলেছিলেন, জানো নচিকেতা? আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমেবচ। এই ভেতরের দেহের মধ্যে যিনি আত্মা আছেন, আমি জীবাত্মা, আমরা সবাই দেহের মধ্যে জীবাত্মা, জীবব্রহ্ম, আমরা হলাম সবাই রথী, আর দেহটা হলো রথ, আর এই রথের চালক হলেন বুদ্ধি। বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমেবচ, আর মন হলো লাগাম, ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া, আর এই জগতের বিষয় ভূমি হলো সেই ঘোড়া, সেই রথের বিচরণ ক্ষেত্র। আমাদের জীবনের রথ অনন্তকাল এই সংসার পথে ছুটছে। এবার বুঝতে পারছেন গীতার কপিধ্বজ রথটা আসলে কি? এটা যদি বুঝতে না পারেন আপনি গীতা বুঝতে পারবেন না। গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, গীতা জীবনের গ্রন্থ। আমরা সবাই এই রথ নিয়ে চলছি জীবনের কুরুক্ষেত্রের পথে। এই রথের চালক যিনি, তাকে আমরা চিনি না। এই রথের রথী যে আমি জীবাত্মা, এটাও জানি না। আবার এই দেহটা যে রথ, এই সংসার পথে চলছে সবসময় এই রথ, যদি সেই বুদ্ধির অধিষ্ঠাতা বাসুদেব তিনি যদি কৃপালু না হন, আমার প্রতি যদি কৃপালু না হন, তাহলে যে কোনো সময় রথটা যে কোনো গর্তে গাড্ডায় পড়বে, হয় চাকা ভাঙবে নয় ধুলো ভাঙবে, রথ আর গন্তব্যে কোনোদিন পৌঁছবে না। এটা অনুভব করেন? কত মানুষের জীবনের দিকে তাকিয়ে দেখবেন জীবনটা অকালে শেষ হয়ে গেল, সেই জীবনটাকে নিয়ে কিছু করতে পারলো না। এক একটা মানুষ দেখবেন জীবনে কত সাকসেসফুল, আর এক একটা মানুষের দেখবেন জীবন কি রকম অকৃতকার্যতায় ভরা, জীবনে কিচ্ছু পেল না। পেল না শুধু নয়, কিছু করতেও পারলো না। এলো সংসারে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুদিন চললো, তারপরে একদিন হঠাৎ উধাও হয়ে গেল। হ্যাঁ রে, লোকটা কোথায় গেল? লোকটা মরে গেছে। কবে? এই তো সেদিন। লোকে ভুলে গেছে তার কথা, সে হারিয়ে গেল। যে জলের মধ্যে যেমন বুদবুদ ওঠে, বুদবুদ হারিয়ে যায়, সেও হারিয়ে গেল। এই হলো আসল রহস্য। এই রথ চিরকাল ভঙ্গুর, এই দেহ রথ, একে পার্মানেন্ট কখনো ভাবা উচিত নয়। এই জন্য জগন্নাথের রথ প্রত্যেক বছর তৈরি হয়, প্রত্যেক বছর ভেঙে দেওয়া হয়। কল্পনা করতে পারছেন এবার যে ভারতের দর্শন প্রতি পদে পদে